পাগল, আবার কেউ নারীর পাগল। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আসার পর আমার মাওলার পাগল হয়, তারা তো টাকা খোঁজে না, বাড়ি খোঁজে না, নারী খোঁজে না, তারা সব জায়গায় খোঁজে আমার আল্লাহ। তারা আমার মাওলার প্রেমে বড় পাগল। আর আমার মাওলার প্রেমে যারা পাগল হয়, তারা দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি পাবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য টাকার পিছনে দৌড়াইয়া লাভ নাই, গাড়ির পিছনে দৌড়াইয়া লাভ নাই, বাড়ির পিছনে দৌড়াইয়া লাভ নাই। মৃত্যুর ডাক যখন চলে আসবে, এই বাড়ি গাড়ি ফালাইয়া অবশ্যই তোমাকে অন্ধকার কবরে যাইতে হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিবিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। এরে নবীর উম্মতের দল, কত টাকাওয়ালা চইলা গেল, টাকা নিতে পারলো না, কত বাড়িওয়ালা চইলা গেল, বাড়ি নিতে পারলো না, কত গাড়িওয়ালা চইলা গেল, গাড়ি নিতে পারলো না। আজকে তুমি যত টাকারই মালিক হও না কেন, এই টাকা তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। আমল যদি করতে পারো, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর আমল যদি না করতে পারো, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে যাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, ও ভাই উসমান, তুমি কেন এই কবরের পাশে আইসা কাঁদো? কেন তুমি কবরের পাশে আইসা কাঁদো? এইভাবে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হযরত উসমান ডাক দিয়া বলে, রে ভাই, আমি যদি মরিয়া যাই, এই কবর হবে আবার প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যদি আমি সওয়াল জবাব না দিতে পারি, এই কবরের মধ্যে যদি আমি সওয়ালের জবাব না দিতে পারি, এই কবরটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই কবর থেকে আমার আযাব শুরু হয়ে যাবে। আমি এই কবরের পাশে আইসা রবের কাছে পানা চাই। আমি এই কবরের পাশে আইসা কবরের কথা স্মরণ করে করে আমার মালিকের দরবারে কান্নাকাটি করি আর তওবা করি। ও দয়ার মালিক, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম এই কবরের পাশে যাইয়া যদি কান্না করতে পারে, তুমি আমি কি হয়ে গেলাম যে আমরা কবরের পাশে যাইয়া কান্না করতে পারি না? একটা বার কি চিন্তা হয় না, তোমার বাবা ছিল, তোমার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, তোমার মা ছিল, আজকে দুনিয়ার জমিনে নাই, তোমার আত্মীয় স্বজন ছিল, অনেকেই দুনিয়ার জমিনে নাই। এমন একটা সময় চলে আসবে, তুমিও তো দুনিয়ার জমিনে থাকবা না রে বাবা। কত যুবক স্টক করে মারা যায়, কত কিশোর মারা যায়, কত বৃদ্ধ বাবাজিও মারা যায়, মরার কোনো গ্যারান্টি নাই রে বাবা। রাস্তাঘাটের মধ্যে এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট করে যুবক মরে না। কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক গাড়ির তলে পড়ে মারা যায়, সন্তান, কত সন্তান মারা যায়, কত মা বাবা মারা যায়। মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাইক অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায়, কিসের
কিসের বড়াই, কিসের তাকাব্বুরি? এই অহংকার বড়াই তাকাব্বুরি তো কবরে যাবে না রে বাবা। ওই কবরটা যদি সুন্দর চাও, ওই কবরের মধ্যে যদি শান্তি চাও, ওই আখিরাতে যদি মুক্তি চাও, ওই ফুলসিরাত যদি সহজ হবে এমনটা চাও, হাউজে কাউসারের পানি যদি চাও, তাহলে নবীজির সুন্নাহ মেনে চলতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। রে নবীর আশিক, আল্লাহর গোলাম, এই জন্য জীবনের শেষ ওয়াজ হিসাবে তওবা করে নাও, রবের কাছে ক্ষমা চাও, বাড়িতে গিয়া বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করলাম, অবিচার করলাম, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এইভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম। অবশ্যই রহমান রহিম নামের উসিলায় যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত